রাজা ভাই, আপনি একদম হতাশ হবেন। আমরা সবাই মিলে শহরে উইতে গলিতে সব জায়গায় আপনার লিফটেড লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিচ্ছি। আর লেকচার কত শুনবো? হ্যাঁ, এত সুবিধা দেওয়া হচ্ছে, জীবনের নিরাপত্তা দেওয়া হচ্ছে, বাসস্থান দেওয়া হচ্ছে, তারপরে চিরকুমারের সদস্য বাড়ে না কেন? পেপার পত্রিকা খুললে দেখা যায় কলহ, ঝগড়া, বিবাদ সংসারে, তারপরে কেন সদস্য বাড়তেছে না? রাজা ভাই, আমার মনে হয় কি আমরা ঢাকা শহরের গলিতে গলিতে মাইকিং করি। বড়দের মতো কথা বলবে না। চিরকুমারের কথাবার্তা একটু ভালো মতো বলতে হয়। ঢাকা শহরে মাইকিং করবা, শব্দ দূষণ হবে না, এটা চিরকুমারের কাজ না। আমার তো একটা যে বন্ধ হচ্ছে লিখতে পুরো ঠিকঠাক মতো পুরো কাছে লাগানো হয়েছে। আসসালামু আলাইকুম। এইখানে সিকান্দার স্যার কেটা? আমি ম্যাডাম। স্যার, আমার নাম আলম, আমার বাড়ি শফিপুর, আমি একজন চিরকুমার স্যার। বুঝতে পারলাম, তো সমস্যাটা কি? সমস্যা হলো স্যার, আমাদের জোর করে বিয়া দিতেছিল। আমি বিয়ার আসর থেকে পলায় চলে আইছি। একজনে আপনার কথা কইলো, কিন্তু আপনার ঠিকানা বলতে পারলো না, খালি এলাকাটার নাম বলছে। পরে আমি এই এলাকায় আইসা ঘুরতেছিলাম, পরে দেখি এক জায়গায় একটা লিফলেট হ্যাঁ লাগানো, তো ওইটা দেখে ওইটার মধ্যে ঠিকানা দেখলাম আপনার, তারপর এখানে চলে আসলাম স্যার। হ্যাঁ, ভেরি গুড। তা তুমি বিয়ে করতে চাও না কেন? স্যার, বিয়ে তো আসলে কোনো জ্ঞানী মানুষের করা উচিত না। যারা বলদ তারাই বিয়ে করবে, জ্ঞানী মানুষ কেন বিয়ে করবে? আমার কাছে স্যার বিয়েটা একটা ইটের ভাটার মতন, জ্বলন্ত ইটের ভাটা। তা আমি আমার এই সুন্দর জীবনটারে ওই অগ্নিকুণ্ডে কোনোভাবেই বিসর্জন দিতে চাইতেছি না স্যার। দেখছো দেখছো, মনে প্রাণে চিরকুমার। জি স্যার। এই, ওকে একটা রুমের ব্যবস্থা করে তাড়াতাড়ি যাও। আজকে স্যার মনে হইলো যে আমি নতুন জন্ম পাইলাম। স্যার, আপনার মানুষ না স্যার। আরে কান্নাকাটি করে না, কেঁদো না। শোনো, চিরকুমাররা হলো পৃথিবীর সম্পদ। এই পিছিয়ে পড়া সমাজটা চিরকুমারে এগিয়ে নিয়ে যাবে। জি স্যার, মনে করেন এই যে নিউটন থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম, এরা তো কেউ বিয়ে করে নাই, টাকা পয়সার অভাব তো ছিল না। হ্যাঁ, এক একজনের 10-20টা বিয়ে তো চাইলে করতে পারতো, কিন্তু করে নাই। কেন করে নাই? এটা অর্থহীন, সেই জন্যই করে নাই। তারা তো জ্ঞানী মানুষ। সালমান খানও তো বিয়ে করে। সে করে নাই ভাই, কিন্তু যেই কারণে মানুষ বিয়ে করে এই ব্যাপারে আমি কথা বলতে চাইতেছি না ভাই। হা হা হা, তোমার কথা যতই শুনতেছি মুগ্ধ হয়ে যাইতেছি। এই, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, তোমার কাজ বোঝাই দিব। কি কাজ স্যার? সেটা